ক্ষুধা পেটে দুপুর 3:30টার সময় গাজীপুর বাগানবাড়ি থেকে আমরা না খেয়ে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। আর না খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার একটাই কারণ, সেই কারণটা হচ্ছে গাজীপুর মইরাল বিশ্ব রোডে আমরা আলামিন হোটেলে গরুর কালো ভুনা খাবো। গরুর কালো ভুনা খাবো, সেজন্য আমরা ক্ষুধা পেটে চলে আসলাম। আর এসেই দেখি মোটামুটি ভিড় ছিল, খুব যে বেশি ভিড় ছিল তা না। গাজীপুর মইরাল বিশ্ব রোড আলামিন হোটেলে এখানকার কালো ভুনা খাওয়ার জন্য আমরা বাড়ি থেকে মানে গাজীপুর বাগান বাড়ি থেকে আমরা না খেয়ে চলে এসেছি। এখন আমরা কালো ভুনার অর্ডার করলাম, 4:30 বাজে, ক্ষুধা পেট। তো কী কী খাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আরও 2-3 বার আমরা খেয়ে গিয়েছিলাম, তো এখানকার খাবার বেশ ভালোই লেগেছিল। তো এখন আমরা যা যা খাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। 300 টাকা খাবার প্যাকেজের মধ্যে ছিল আলু ভর্তা, করলা ভাজি, এখানে আছে শুটকি ভর্তা, সাথে আছে সুন্দর করে মাখানো একটা সালাদ। এই সালাদটা যে এত ভালো লাগে, তো সালাদটার মধ্যে হয়তো তেঁতুলের চাটনিও দেওয়া থাকে, তো যেই কারণে এখানকার সালাদটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে। তো এখানে আমি চামচের অপেক্ষা করে নিয়ে হাতে নেওয়া শুরু করেছি। প্রথমে নিলাম আলু ভর্তা, তারপরে করলা ভাজি, সাথে শুটকি ভর্তা। আর এই সালাদটার কথা কি বলবো, আমি তো বারবারই বলছি সালাদটা আমার কাছে খুব খুব বেশি ভালো লাগে। এবার বলি গরুর মাংসের কালো ভুনা প্রথমে 6 পিস দিবে, তারপর আবার 2 পিস দেয়। তো এখানকার খাবার, এই গরুর মাংসের কালো ভুনা খাওয়ার জন্য গাজীপুর বাগানবাড়ি থেকে ক্ষুধা পেট নিয়ে চলে আসছি। আর ভরপুর খাওয়া হয়েছে, ক্ষুধা পেট ছিল যেহেতু, তাই ভালো মতোই খেতে পেরেছি। একবার খেয়ে দ্বিতীয়বার আবার অল্প করে ভাতও নিয়েছিলাম। যে খাবারটা ভালো লেগেছে সেটা তো ভালো বলতেই হবে। আর ডালটা ছিল একদম পাতলা, আনলিমিটেড ডাল আর ভাত, কিন্তু ডালটা বেশ একটা ভালো লাগে নাই, কিন্তু তারপরও আমি ডাল নিয়েছি। ডাল, গরুর মাংসের ঝোল আর হচ্ছে আলু ভর্তা। তারপর প্যাকেজে কিন্তু একটা দইও ছিল। খাওয়া দাওয়া শেষ করার পর তো শরীরটা একদম ক্লান্ত লাগছিল, কারণ দুপুরে আমরা এমনিতে লেট করে বিকেলে খেলাম, তারপর তো ক্লান্ত শরীর। সব সময় মানুষ এখানে 1-2 করে থাকে, যত রাতে হোক। এর আগে একবার আমরা রাতে আসছিলাম, তখনও দেখেছি 11টা পর্যন্ত মানুষজন আসতে। তো এখানকার সামনের যে দৃশ্য সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো গাজীপুরে যে সুন্দর একটা ব্রিজ হয়েছে, এটা দিয়ে একদম আমরা পূর্বাচলের দিকে চলে যাব। আর যাওয়ার আগের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো, সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয় বলেন। আর যেই ব্রিজে উঠলাম, এই ব্রিজে ওঠার পর একটা দৃশ্য দেখলাম, সেটা দেখেন, আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মানুষ যেন ব্রিজের উপর চলাচল করতে না পারে, সেই জন্য কিন্তু এই বেড়াটা দেওয়া হয়েছে। এই বেড়াটাও তারা কেটে ফেলেছে, কেটে এখান দিয়ে তারা যেয়ে ব্রিজের উপরে টিকটক ভিডিও বানায়, আসা যাওয়া করে। কি একটা অবস্থা বলেন, আমরা বাঙালি কবে যে সভ্য হব এটাই আমরা আসলে বুঝতে পারি না। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা